আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। কিরে মনু, কেমন আছিস তুই? ভালোই আছি স্যার, কিন্তু বউ নিয়ে একটু বিপদে আছে। কিরে, এবার তুই কি করে আসছিস বল? স্যার এখনও বিপদে পড়ি নাই, সামনে বিপদে পড়তে পারি, তাই আপনার কাছে আগাম সাজেশন নিতে আসছে। তাই নাকি? তাইলে তোর এবারের চালাকির গল্প শুনি। স্যার আমি তো এক গার্মেন্টস চাকরি করে এমন মেয়েকে বিয়ে করেছিলাম প্রেম করে। কাবিন করেছিলাম 50,000 টাকার, প্রায় 4 বছর আগে। তারপর? বিয়ের পর আমার বউয়ের যত বেতন পাইছে সব বেতন আমি নিছি। এরপর আমার বউয়ের নামে 5 লক্ষ টাকার কিস্তি তুলে ওই টাকা আর আগের টাকা দিয়ে নতুন ব্যবসা শুরু করছি। স্যার বাড়ি থেকে এখন আমার আরেকটা বিয়ের জন্য মেয়ে দেখতেছে, তাই আগের বউকে তালাক দিয়ে দিছি। আর বলে দিছি তোমাকে তালাক দিছি, তুমি দেনমোহরের টাকা 50,000 পাবে, তুমি চাইলে সেই টাকা দিয়ে দিব। স্যার এখন আমার কোনো আইনগত ঝামেলা হবে কি? কিরে মনু, তোর মাথায় তো অনেক বুদ্ধি। তুই তালাক দিয়ে দিয়েছিস, 2 মাস হয়েও গেছে। তুই তোর বউকে মারিসও নাই, যৌতুকও চাস নাই। তোদের স্বামী স্ত্রী থাকাকালীন লেনদেন তার কোনো প্রমাণও নাই। তার মানে খালি দেনমোহরের মামলা ছাড়া আর কোনো মামলাও হবে না। আর দেনমোহরের টাকাও তুই দিয়ে দিতে চাস, তাইলে তো বেঁচেই গেলি। সত্যি স্যার? তাই নাকি? তবুও কিন্তু আছে রে। কিন্তু কি স্যার? আমার মতো আইনজীবীর পরামর্শ ওই মেয়েটা পাইলে তোর খবর আছে রে পাগলা। তাইলে শোন তোর কিন্তুর গল্প। মেয়ের নাম ফারজানা, গ্রামের একটা মেয়ে। বাবা মায়ের আর্থিক অবস্থা ভালো না। অনার্সে পড়তো আর চাকরি করত। সেই ক্যাম্পাসের বড় ভাইয়ের সাথে প্রেম হয়। ছেলে মেয়ে 2 বিভাগের মানুষ। অনার্স শেষে ছেলেও চাকরি করে, মেয়েও চাকরি করে। মেয়ের বাবা মা অন্য বিভাগের মানুষ জন্য তাদের বিয়েতে রাজি না হলে ছেলে মেয়ে একা একাই বিয়ে করে নেয়। এর ফলে মেয়ের আর তার পরিবারের সাথে কোনো রকম যোগাযোগ থাকে না। ছেলে তার বউ, মা, বাবা নিয়ে খুব ভালোই দিনাতিপাত করছিল। মেয়ে চাকরির যে বেতন পাইত তার সব বেতন তার স্বামীর হাতে দিত। স্বামী তার বেতন নিয়ে জমিয়ে ব্যবসার প্রস্তুতি নিচ্ছিল। এইবার তার বউকে স্বামী বুঝিয়েছে, আমি চাকরি ছেড়ে দেই, ব্যবসা শুরু করি। তুমি চাকরি করো আর চাকরির বিপরীতে বড় লোন নেই, তাইলে একটি ভালো ব্যবসা শুরু করা যাবে। যথারীতি বউয়ের নামে 30 লক্ষ টাকার লোন, ব্যবসা শুরু। লোনের প্রথম কিস্তি দেওয়ার ঠিক 7 দিন আগে বলে, তুমি তোমার বাবার বাড়িতে গিয়ে ঘুরে আসো। বাবার বাড়িতে গেলে 7 দিন পরে স্বামীর বাড়িতে এলে দেখে স্বামী বাসা ছেড়ে চলে গেছে। এরপর তার মাথায় আকাশ ভেঙে পড়ল। কিছুদিন না যেতেই তার হোয়াটসঅ্যাপে তালাকের নোটিশ চলে এলো। এই কথাগুলো মেয়েটি তার বাবা মার কাছেও বলতে পারছে না। মেয়েটির স্বামী, সংসার হারানো, ঋণের চাপে ধীরে ধীরে ডিপ্রেশনে চলে গেল। এরপর তালাকের 2 মাস পরে মেয়েটি আমার কাছে আসলো। তার সমস্ত কথা শোনালাম। আমরা কোনো তালাক নোটিশ পাই নাই বা তালাক হয় নাই এমন ধরে আমরা যৌতুকের একটা মামলা দায়ের করলাম এবং প্রথমে সমন দিল আদালত। স্বামী কোর্টে আসলো না। এরপরে ওয়ারেন্ট হইল। পুলিশ স্বামীকে ধরে নিয়ে আসলো। আমরা আদালতকে সব খুলো বললাম। আদালত স্বামীকে বলল, জেল খাটতে না চাইলে আপনার স্ত্রীর সাথে আপোস করেন। পরে তাদেরও সংসার টিকে গেল। পুনরায় ঋণের সমপরিমাণ টাকা দিয়ে বিয়ে পুড়িয়ে দিলাম। পরবর্তীতে ঋণ শোধ হয়ে গেল, কিন্তু দেনমোহর 30 লক্ষই রয়ে গেল। মেয়েটাও আগের মতো অন্ধবিশ্বাস করে না। তাদের জীবন এখন ভালোই কাটছে। আসলেই অন্ধবিশ্বাস যে কোনো সম্পর্ককে বিপদে ফেলে। বর্তমান যুগে খুবই সতর্ক থাকতে হবে। মনু, কি বুঝলি? তাইলে কি করবি? স্যার, কারো বিশ্বাস ভাঙতে নাই। আইনের বাহিরে গিয়েও বিপদ আসতে পারে। স্যার, বাসায় যাই, বউয়ের কাছে মাফ চাই, অন্তত বিশ্বাসটা থাকুক। আর আমি জেল খাটতে পারবো না।